আজকে সোলার সেটিংস আর এটার ভিতরে কি থাকে তাই দেখাবো। তো আপনারা এই ভিডিওটা একটু বড় হবে, ধৈর্য সহকারে দেখুন, মানে দুইটা ভিডিও হবে একসাথেই দেখাবো। একটা হলো সোলার কীভাবে সেটিং করবেন এবং কিভাবে এটার ভিতরে কি থাকে সেটা খুলে দেখাবো, সেটা ভিডিওর শেষের দিকে। আগে এটার সেটিংসটা দেখা নেই। প্রথমত আপনারা এই যে মাঝখানে যে পিন দুইটা, ওই দুইটা খুলে নেবেন, একটু ডিলে নেবেন। ডিলে নেওয়ার পরে এখানে আগে সোলারে কানেকশন দেওয়ার সময় আগে কিন্তু ব্যাটারি কানেকশন সবসময় দিবেন। ব্যাটারি কানেকশনটা আগে দিয়ে পরে প্যানেলে কানেকশন দিবেন, তারপরে লোড দিবেন, তাছাড়া দেওয়া যাবে না। এই যে এটা হলো ব্যাটারি লাইনটা, মাঝখানের দুইটা এটা লেখা আছে ব্যাটারি লাইন। তারপরে আমি ডায়াগ্রাম দিয়ে দিব, সেটা দেখে দেখে করতে পারবেন। আচ্ছা, আমার কাছে কালো তারি ছিল, আমি এটা প্লাস যেটা সেটা লাগাই দিছি। এই যে এখানে সোলারে প্লাস লেখা আছে, সেইখানে লাগাই দিলাম। তারপর দেখেন এই যে মাইনাস, এই মাইনাসটা আমি ওই যে ব্যাটারি যে লাইনটা দেওয়া হয়েছে প্যান কন্ট্রোলারে, ওই ব্যাটারির এখানে মাইনাসটা লাগাই দিব। ওই যে চিহ্ন দেওয়া আছে, আপনারা দেখেই করতে পারবেন। এখানে লাগে একটু ভালো করে টাইট দিয়ে দেন, মোটামুটি যে থাকে এরকম ভাবে। এটা তো আর কখনো খোলা হবে না। আপনারা যখন ব্যাটারি আর প্যানেল কানেকশন দিবেন লাইট, ওগুলা কখনোই কোনোটাই খোলা হবে না, সেভাবে দিবেন। তো এখন দেখেন আমাদের এখানে দেখাচ্ছে বোল্ট। তো সেটিংসগুলো আসলে কিভাবে কি করবেন, সুইচ কিভাবে কানেকশন করবেন সেটাও দেখাবো এই ভিডিওতে। একটু ধৈর্য সহকারে দেখলে আপনারা সব কিছু নিজেই সেটিংস করতে পারবেন। এখানে সব কিছু দেওয়াই থাকে, কোথায় প্যানেল কালেকশন করবেন, কোথায় ব্যাটারি, কোথায় লাইট। এই যে এখানে প্যানেল প্রথমটায় দুইটা প্লাস মাইনাস, এটা ব্যাটারি কানেকশন দেওয়ার পরে দিবেন। আর মাঝখানেটা ব্যাটারি কালেকশন, এই যে এটা হলো লাইটে কালেকশন দিবেন। লাইট বা 12 ভোল্টের ফ্যান যেটি চালান। এই সোলারটা কিন্তু এই কন্ট্রোলার হলো 10 এম্পিয়ার। এটার দাম 550 টাকা। কিন্তু হ্যাঁ, এটা যদি এম্পিয়ার কম বেশি হয় তাহলে কিন্তু দামও কম বেশি হবে। তো যাই হোক, আগে সুইচ কানেকশনটা আপনাদেরকে দেখাই। এই সোলারের সুইচটা হলো মূলত এরকম, আপনারা সেখানেও যে কোনো সুইচ ব্যবহার করতে পারবেন। তো আমার কাছে এই সোলারের সুইচ আছে, আমি সেটা দিয়ে দেখাই। এভাবে খুলে নেবেন, এরকম থাকে। এই যে দেখতে পাচ্ছেন দুইটা পয়েন্ট ভিতরে থাকে। এই যে এই দুইটার মধ্যে ওই যে মাঝখানে যে যে লাইটে যে তারটা যাবে, সেটার লাল তারটা আপনারা কাইটা ওই দুইটা দুই দুই পয়েন্টে লাগাই দিবেন, তাহলে হয়ে যাবে। যেটা লাইটের তার সেটাও কাইটা এই যে এইখানে একটা লাগালে সুইচ করলে ভালো হয়। সুইচ না করলে এটা কিন্তু চলে, ওপেন এটার মধ্যে এই কন্ট্রোলারে করা যায়, কিন্তু তার চেয়ে আপনার এই সুইচ করলে অনেক ভালো হয়। এইখানে একটা দিলাম, আর এই যে এটা আউটপুটের লাইন, এইখানে অপর প্রান্তে আরেকটা দিয়ে দিবেন। আর এই যে এই দুইটার মধ্যে হবে আপনার লাইটের কানেকশন, লাইট বা ফ্যান যাই চালান এইভাবেই কানেকশন করবেন। এগুলো সুইচের কালেকশন। এখন এটা ভালো করে লাগাই দেন আবার যেভাবে ছিল। তো এখন আমরা চেক করব আসলে এটা কিরকম কাজ করে। এখন এখানে দেখেন আমি লাইনটা দিছি, লোড দেই নাই এখনো। সুইচ দিতে হবে, আর ওই যে কন্ট্রোলার একটা সুইচ আছে ওটা দিতে হবে। সুইচটা যে দিলাম,
ভোল্ট কিন্তু 12 দেখাচ্ছে, এটা দিয়ে লাইট যেটা জ্বলে 12 ভোল্ট ডিসি আউটপুট সেটা দেখাচ্ছে। এখন এইখানে সুইচে যদি একটা চাপ দেই তাহলে দেখবেন যে এই যে ভোল্টটা কমে গেছে কিন্তু 2 ভোল্টের মতো থাকেই, যার কারণে আপনারা সুইচ ব্যবহার করবেন। এখন কিন্তু অফ আছে, এই যে সুইচে অফ করে দিলাম একবারে 0 ভোল্ট, তার মানে সুইচ দিয়ে করাই ভালো। আরেকটা ক্লিক চাপ যদি এখানে দেই তাহলে দেখেন এই যে লাইন চলে আসলো, এখানে ওপেন করা যায়, তবে এখানে চলে আসলো। তো সুইচ করলে আপনার সবচেয়ে ভালো হয়, যে সুইচ দিয়ে করলাম বাস। তো এভাবে সুইচ কানেকশন গেল। এখন আপনারা মোবাইলে কি চার্জ দেওয়া যায় কিনা সেই জিনিসটা আমি পরীক্ষা করতে চাইছিলাম, যার কারণে মোবাইলটা দেখি চার্জ হয় নাকি। হ্যাঁ, চার্জ তো হচ্ছে। এই যে সুন্দরভাবে চার্জ হচ্ছে। তো আমরা মোবাইল চার্জ করা দেখলাম কিভাবে কি করতে হয়। তো এখন আমরা এটা অফ করে দিলেই দেখেন এই যে মোবাইলের চার্জ কিন্তু এখন উঠতেছে না। আবার যদি এটা ক্লিক করে দেন, এটা চাপ দেন, তাহলে আবার চার্জ উঠবে। দেখেন এই যে উঠতেছে না, আবার একটা চাপ দিলে এখন চার্জ উঠবে। এই যে তো আমরা এটা এখন খুলে দেখব এটার ভিতরে কি থাকে। এটা আসলে অনেকেই দেখায় না যে এটার মধ্যে কি থাকে না না থাকে, কি দিয়ে কি করছে, যেহেতু মোবাইল চার্জ দেওয়া যায় আবার এটা সবকিছু কন্ট্রোল করা যায়, তো যার কারণে আমি খুলে দেখতে চাচ্ছি। দেখুন করলাম, এটা হলো স্টিলের, এটা থাক। তো এটাই যখন দেখেন আপনারা কি দিছে এখানে, ওই 3টা আইসি দিছে, ওই 3টা আইসি দিয়ে এটা কন্ট্রোল হয়। চার্জ ইনপুট এবং আউটপুট এটা দিয়েই, আর একটা ব্যাটারিতে, ওই 3টা আইসি। আর এই যে এখানে খুলে দেখায় আপনাদেরকে, আমিও এটা কখনো খুলছিলাম না, ভাবলাম যে একটু খুলে দেখি, তখন ভাবলাম যে ভিডিওটা সহ দিয়ে দিই। একটা সার্কিটই সুন্দরভাবে দেওয়া আছে, এটার মধ্যে মোবাইল চার্জ করা সার্কিটটা সহ একত্রে দেওয়া আছে। এই যে খুব সুন্দর একটা মডেল করছে এরা। এই যে ডিসপ্লেটা না এখানে অ্যাডজাস্ট করে লাগাই দিছে, আর এখানে জেনার ডাইট আছে, আর ক্যাপাসিটর দিয়ে দিছে 16 ভোল্টের। তো আজকের মতো এই পর্যন্ত শেষ করছি, আবারও কোনো এক ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।